সাজদা করা শিরক, মানত করা শিরক, চুমাচামি করা বেদাত। তা আমরা কেমন মুসলমান যে পীরের কাছে চাই, মাজারে চাই? ওটা কি মুসলমানের কাজ না ইবলিসের বড় ভাইয়ের কাজ? পীরের কাছে যাবেন দোয়া নিতে, সোহবত নিতে, দিন শিখতে, কিছু চাইতে নয়। আল্লাহর ওলির মাজারে যাবেন জিয়ারত করতে, বরকত নিতে, তাওয়াজ্জু নিতে। মাজারে মান্নত করা শিরক, মাজারে সাজদা করা শিরক, মাজার ধুয়ে পানি খাওয়া বেদাত। এই সব বেদাতি কাজ মুসলমান করতে পারে না, এটা মুশরিকের কাজ, ঠিক কিনা বলেন? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। কোন পীর, কোন মাজার, কোন বাজার, কোন পাথর, কোন সৌধ, কোন মিনার, কোন প্রতিমা, কোন ভাস্কর্য, কোন ব্যক্তি বা বস্তুর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক করা যাবে না। আপনারা করেন? আপনারা মূর্তি পূজা করেন না, কিন্তু আপনাদের দেশে পীর পূজা আছে। আপনারা মূর্তি পূজা করেন না, মাজার পূজা করেন, আপনারা মিনার পূজা করেন, আপনারা সৌদের পূজা করেন, ঠিক কিনা বলে? এই শিরক ছাড়তে হবে, এই শিরক ছাড়তে হবে। ইবাদত হবে কার? সেই ইবাদতে কাউকে শরীক করা যাবে না। মুসলমান নামধারীদেরকে আমি দেখতেছি পীরের ছবি গলায় লটকায় নামাজ পড়ে। আছে আপনাদের দেশে? এটা শিরক কিনা বলেন? ছোট শিরক না শিরকে আকবার? তারপর দেখা যায় মাজারে সাজদা করে, পীরকে সাজদা করে। আপনি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে লাভ আছে। কি আছে? কারণ আল্লাহর ওলি মারা গেলে তার ক্ষমতা কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? হযরত মোল্লা আলী কারি মিশকাত শরমের কাতে লিখেছেন, ওয়া ইযা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়্যাতু মিনাল আলাইক ইত্তাসালাত ইলাল মালাইল আ'লা। আল্লাহর ওলিদের রুহু দেহ পিঞ্জরা থেকে বের হলে ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের সাথে মিলিত হয়, তখন আল্লাহ তার ওলিকে মালাকি ক্ষমতা দান করেন। আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করতে যাবেন, কিন্তু ওখানে যে মাথা নত করা শিরক, সাজদা করা শিরক, মান্নত করা শিরক, চুমাচামি করা বেদাত, এগুলো করবেন না। সাজদা একমাত্র আল্লাহর জন্য। কোন পীর ফকির, মরা, খাড়া, আম গাছ, জাম গাছ, বট গাছ, মাজার, মিনার, সৌধ, কোনো কিছুর সামনে মস্তক নত করা যাবে না। এটা শিরকে আকবার। মাজারে মান্নত করা শিরক, মাজারে যে সাজদা দেওয়া শিরক, মাজার যে চুমা দেওয়া হারাম, মাজারে মস্তক নত করা হারাম, মাজার গোসল দিয়ে গোসল শরীফের নামে পানি খাওয়া বেদাত এবং হারাম। কবর তো কবর, এটার উপর আবার ঘর নির্মাণ করবেন কেন? দেখুন, আপনি আল্লাহর ওলির মাজারের চারপাশে আপনি ছাদ দিতে পারবেন, মানুষজন বসে তেলাওয়াত করতে পারে, জিয়ারত করতে পারে, কিন্তু মাজারের কবরের উপরে পাকা করা হাদিসে নিষেধ। রাসূলুল্লাহর হাদিস সহিহ মুসলিমে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজসিসাল কুবুর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। এখন আমরা কি রাসূলুল্লাহর সুন্নত মানবো না অন্য কারো দলিল মানবো? খাঁটি সুন্নত, সুন্নি সর্বাবস্থায় রাসূলুল্লাহর সুন্নত মানবে। অমুক আলেম কি বললো, অমুক জালেম কি বললো, অমুক বক্তা কি বললো, অমুক তক্তা কি বললো, এটি দেওয়ার দরকার নাই।